Hello guys, welcome to my YouTube channel The Extreme Knowledge। আজকে আমরা এসএসসি জিডির পিআইকিউ করব, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করব 2013 থেকে আপ টু 2019। যেহেতু তোমাদের জিডি এক্সাম খুব সামনেই চলে এসেছে, তাই আমরা প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট চ্যাপ্টারটাকে মার্জ করে নিয়েছি, যেহেতু এই চ্যাপ্টার দুটো একে অপরের সঙ্গে কানেক্টেড। ওকে, তো এর উপরই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো তোমরা প্রথমে ভিডিওটাকে পজ করবে এবং নিজেরা ট্রাই করবে। তো চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস এবং ডিসকাউন্ট চ্যাপ্টারটা করার জন্য তোমাদের বেসিক কয়েকটা ফ্যাক্ট জেনে রাখা দরকার। আশা করি সবাই তোমরা জানো, যেহেতু তোমাদের সামনে এক্সাম এসেছে, বাট তবুও একবার কুইক রিভিশন করে দিচ্ছি। ধরো আমি যদি বলি কোনো জিনিসের উপর 20% প্রফিট বা 30% লস, এই কথাটার মানে কি? যে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, আর 30%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/10। সবসময় মাথায় রাখতে হবে প্রফিট বা লস সবসময় সিপির উপরে বেরোয়, মানে কস্ট প্রাইস। প্রফিট বা লস সবসময় সিপির উপরে বেরোয়, কস্ট প্রাইস। মানে যদি প্রফিট হয় এখানে, তাহলে নিচেরটা হবে আমার সিপি, এবং 5 টাকার উপরে 1 টাকা প্রফিট হবে, হয়ে 5 + 1 6 টাকা হবে গিয়ে আমার এসপি, মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সেলিং প্রাইস মানে এসপি মানে বিক্রয় মূল্য। তাহলে নিচেরটা হবে সবসময় আমার সিপি, কস্ট প্রাইস। আর লসের সময় নিচেরটাও হবে সিপি। তাহলে 10-এর উপরে 3 টাকা লস হচ্ছে, তাহলে 10-এর উপরে 3 টাকা লস হয়ে 10 - 3 হয়ে হবে গিয়ে 7, তো 7 টাকা হবে গিয়ে আমার এসপি। ঠিক আছে, এখানে তোমাদের মনে রাখতে হবে সিপি আর এমপি রেশিওটা। আচ্ছা, এমপি মানে মার্কড প্রাইস। সবসময় মনে রাখতে হবে ডিসকাউন্ট কার উপর ক্যালকুলেট করা হয় না, মার্কড প্রাইসের উপর। তোমরা যখন বাজারে জিনিস কিনতে যাও, দেখবে এমআরপির উপরে ডিসকাউন্ট দেয়, এমআরপির উপরে ডিসকাউন্ট দেয়, কখনো তারা নিজেদের কস্ট প্রাইসের উপর দেয় না। এমআরপি প্যাকেটের গায়ে যেটা এমআরপি লেখা থাকে তার উপরে ডিসকাউন্ট দেয়। তাই সবসময় মাথায় রাখতে হবে ডিসকাউন্টটা দেয় সবসময় এমপির উপরে। এবং সিপি আর এমপির রেশিওটা তাহলে কী হবে? সিপি আর এমপি রেশিওটা হয় 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, মানে যত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে, আর নিচে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, তো যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস, তাই বেসিক ফ্যাক্টগুলো বলছি না আমি। আমাদের আর একটা সিরিজ চলে আরিয়েন্টের বেঙ্গলি ভার্সন, সেখানে এখনও পার্সেন্টেজ চ্যাপ্টার চলছে। তো এটা শেষ হয়ে গেলে প্রফিট অ্যান্ড লস সেখানে শুরু হবে। তো বেসিক ক্লাসের জন্য, বেসিক কনসেপ্টের জন্য তোমরা আরিয়েন্টের ওই সিরিজটাকে ফলো করবে। প্লেলিস্ট অ্যাড করা আছে, প্লেলিস্টটা ফলো করবে। চলো, কোশ্চেনটা পড়ো। If cost price of an article is 220 and profit is 20%, then what will be the selling price of the article? কি বলেছে? কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল মানে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। কোনো বস্তুর ক্রয় মূল্য 220 টাকা এবং প্রফিট কত বলেছে? 20% প্রফিট হচ্ছে। তাহলে বলেছে বস্তুটির সেলিং প্রাইস কত হবে। আর 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। নিচেরটা কি বলেছিলাম? সিপি। একটু ফাস্ট করতে হবে এগুলো, কারণ সামনেই তোমাদের এক্সাম আছে, তাই আমি ফাস্ট করছি একটু। তো নিচেরটা কী হবে? সিপি। যেহেতু প্রফিট বলছে, প্রফিট মানে কি? তা প্রফিট মানে আমার নিশ্চয়ই যে দামে আমি কিনেছিলাম, মানে আমার সিপি থেকে আমার নিশ্চয়ই এসপি বেশি হবে, তবেই কি আমার প্রফিট হবে নাকি? আমি প্রফিট বা লাভ কখন বলতে পারি? আমি যে দামে কিনেছিলাম যদি তার থেকে বেশি দামে বিক্রি করতে পারি, তবেই তো আমার লাভ হবে। আর লস কখন বলবো? না, সিপির থেকে যখন আমার এসপি কম হয়ে যাবে, মানে আমার কেনা দামের থেকে যখন আমার বিক্রির দাম কম হবে, তখন গিয়ে আমার লস হবে।
নাকি? ধরো কোনো জিনিসকে আমি 100 টাকায় কিনেছিলাম, ওই জিনিসটাকে আমি যদি 120 টাকায় বেচি তাহলে কি বলবো? আমার লাভ হচ্ছে। আর ওই জিনিসটাকে আমি যদি 90 টাকায় বেচি তাহলে কি বলবো? আমার লস হচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে ফ্র্যাকশন ভ্যালু কত? 20%-এর 1/5। তাহলে 5টা আমার কে? সিপি। প্রফিট মানে কি? বেশি। তাহলে 5 যদি হয় সিপি, তাহলে 5-এর উপরে গিয়ে 1 টাকা লাভ হবে। লাভ হয়ে এসপি কত দাঁড়াবে আমার? 6। আর সিপি কত? 5। 5-এর সঙ্গে কে সমান হবে? না কস্ট প্রাইসের সঙ্গে কস্ট প্রাইস সমান। তা 5-এর সঙ্গে তাহলে 220 সমান হবে। তাহলে 5-এর ভ্যালুই 220। 1-এর ভ্যালু কত? না 5×4 20, আবার 2 থাকলে 5×4 20, 1-এর ভ্যালু 44। তাহলে 6-এর সঙ্গে 44 গুণ হয়ে যাবে। 1-এর ভ্যালু যা, তার সঙ্গে 40 গুণ হবে। আর 6×4 24, হাত দাগে 2, 6×4 24, 264। নেক্সট, shopkeeper selling on article for 46 losses 8%. Shopkeeper selling on article for 46 losses 8%. In order to gain 6%, what should be the selling price? আচ্ছা, একটা শপকিপার মানে একটা দোকানদার, সে 46 টাকায় একটা জিনিস বিক্রি করে 8% লাভ করে। ইন অর্ডার টু গেন 6%, 8% লস করে, 8% লস করে। In order to gain 6%, what should be the selling price of the article? আচ্ছা, আমার সিপি কত? 100%। সিপি 100%। যখন আমি 8% লস করছি, তার মানে আমি কত দামে বিক্রি করছি? যখন আমি 8% লস করছি, 8% লস করছি, তখন আমি কত দামে বিক্রি করছি? না 92% জিনিসটাকে বিক্রি করছি। নাকি আমার কেনা দামে 92% জিনিসটাকে বিক্রি করছি আমি। আর যখন আমি গেন অফ 6%, মানে গেন মানে লাভ, যখন আমি 6% লাভ করতে যাচ্ছি, যখন আমি 6% লাভ করতে যাচ্ছি, প্রফিট করতে যাচ্ছি, তখন তাহলে আমি কত দামে বেচবো? না 100 + 6, মানে 106%। বুঝতে পারলে? আমার তো সিপি হচ্ছে 100, আমি যখন লস করছি তার মানে আমি কত দামে বিক্রি করছি? 100 - 8 সমান 92%। আর যখন আমি 6% প্রফিট করব, 6% গেন করব, তখন তাহলে কত পার্সেন্টেজে বিক্রি করব? না 100, তার সঙ্গে আরও 6% যোগ হবে, কারণ লাভ করছি আমি। তাহলে আমাকে তো সিপির থেকে লাভ তখনই বলতে পারবো যখন আমার সিপির থেকে এসপি বেশি হবে। তাহলে 100-র সঙ্গে +6 হয়ে কত হবে? 106%, নাকি? আচ্ছা, 46 টাকা কখন বিক্রয় মূল্য ছিল? না যখন তার 8% লস হয়। তাহলে 8% যখন লস হচ্ছে, তাহলে কত পার্সেন্টের দাম নিচ্ছি আমি? 92%-এর দাম। তাহলে আমি বলতে পারি 92-এর ভ্যালুই হলো গিয়ে 46। ক্লিয়ার? 1-এর ভ্যালু কত? 46/92। আমাকে কত দাম বার করতে হবে? না 6% গেন করতে গেলে, মানে আমাকে এই 106% ভ্যালুটা দাম বার করতে হবে। তাহলে এই 106-এর ভ্যালু কত? না 46 বাই 92 ইন্টু 106। 46 দুগুণে 92, 2 53, 106। ক্লিয়ার? কি বলেছে? By selling a TV for 8,500, a person loses 15%, মানে 8,500 টাকায় বেচছে, একজন 15% লস করে। ইন অর্ডার টু গেন 5% সেলিং প্রাইস অফ দ্য টিভি। একই জিনিস, লস মানে কত? 85, মানে 15% লস, মানে তাহলে সে কত পার্সেন্টের দাম পাচ্ছে? না 100 - 15 সমান 85% দাম পাচ্ছে। আর গেন করতে যাচ্ছে 5%, মানে সে কত দাম চাচ্ছে? কত পার্সেন্টের দাম? না 100 + 5 সমান হচ্ছে 105%। তাহলে এই 25-এর সঙ্গে এটা সমান হবে। তাহলে এটার সঙ্গে এটা সমান বলতে পারি। 1-এর ভ্যালু কত হবে? না 85 -
এই 8500 বাই 85 কার ভ্যালু চাই আমার 105 ভ্যালু চাই। কেটে গেল, থাকলো কি 100 মানে হচ্ছে 10,500। নেক্সট, a trader allows 2 successive discounts of 5% each on the mark price of a sofa set for 24,500. The selling price of the sofa set is, তাহলে এখানে কি বলেছে 2 successive discount মানে দুটো 5% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে সাকসেসিভ ডিসকাউন্টের এখানে সূত্রটা কি না, ডিসকাউন্ট পার্সেন্টেজ প্লাস ডিসকাউন্ট পার্সেন্টেজ মাইনাস D1, এখানে D2 মাইনাস D1 ইন্টু D2 বাই 100। বোঝা গেল? তাহলে দুটোই 5% করে, তাহলে 5% প্লাস 5%, 5 ইন্টু 5 বাই 100 সমান করতে হবে 10, মাইনাস উঠে যাবে পয়েন্টটা, কত হবে 9.75%। ঠিক আছে, আচ্ছা 9.75% এটা একটা সিঙ্গেল ডিসকাউন্ট, মানে দুটি ডিসকাউন্টস পরপর দিলে সিঙ্গেল ডিসকাউন্ট 9.75 হয়ে গিয়ে দাঁড়ায়। ডিসকাউন্ট কার উপর দিয়ে বলেছিলাম না, মার্ক প্রাইসের উপরে। তাহলে 9.75 এর ফ্র্যাকশন ভ্যালু কত না 9.75% জন্য নিচে 100 আর দশমিক তুলে দিলাম, তার জন্য আর একটা 100। 25 দিয়ে কাটাকাটি করছি, 25 3 75 থাকলো গিয়ে 22, 25 9 22, 25 4 100 মানে হতো 39/400। তাহলে 400টা আমার কি মার্কড প্রাইস এমপি। তাহলে 400 টাকার উপরে তো 39 টাকা আমি ডিসকাউন্ট দিচ্ছি, দিয়ে তো বিক্রি করছি নাকি। তাহলে 400 টাকার উপরে 39 টাকা ডিসকাউন্ট দিয়ে আমি বিক্রি করছি। ডিসকাউন্টে মানে এটাই 400 টাকার উপরে মানে এমআরপির উপরে আমি 39 টাকা ছাড় দিচ্ছি, দিয়ে বিক্রি করছি। তাহলে এমপি আর এসপি সেলিং প্রাইস, এমপিটা কত 400, কত টাকা ছাড় দিচ্ছি না 39 টাকা। 400 মাইনাস 39 করলে কত হয় না 361। এবার মার্ক প্রাইসের সঙ্গে মার্ক প্রাইস সমান করে দেবো। মার্ক প্রাইস কত বলেছিল না 24,500। তাহলে একের ভ্যালু কত হবে না 24,500 ডিভাইডেড বাই 400, দুটো শূন্য কেটে গেল, মানে কত হয় 4 6 24, 4 1 4, 61.25, 4 1 24, 4 1 4 হাতের লেগে 25। তাহলে একের ভ্যালু 61.25। তাহলে একের ভ্যালু যদি 61.25 হয় তাহলে 361-র সঙ্গে কত গুণ করবো না 61.25, গুণ করলে কত হবে তো এটা 222। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, দুটো কেস আছে, কেস 1 আর কেস বি। ইন এ সার্টেন স্টোর দ্য প্রফিট ইজ 340% অফ দ্য কস্ট প্রাইস। তাহলে 340% অফ দ্য কস্ট প্রাইস, 340% মানে কত 340% মানে ফ্র্যাকশনে কত 340/100 পার্সেন্টেজের জন্য করলাম 2 5 10 আর 17। ঠিক আছে, এবার ইফ দ্য কস্ট প্রাইস ইনক্রিজেস বাই 32%, আচ্ছা এটা কাটাকাটি না করে এটা থাকুক 340/100।
এবার কি বলেছে, দ্য কস্ট প্রাইস ইনক্রিজেস বাই 32%। তাহলে আগে কস্ট প্রাইস ছিল কত আমার 100, তাহলে এর উপর 32% বেড়ে গিয়ে এখন কস্ট প্রাইস কত দাঁড়াবে না 100 প্লাস 32 132%, বাট দ্য সেলিং প্রাইস রিমেন্স কনস্ট্যান্ট, মানে সেলিং প্রাইসটা একই আছে। তাহলে এখানে সেলিং প্রাইসটা কত ছিল না 340%, 100 টাকার ওপরে 340 টাকা লাভ হয় নাকি, প্রফিট বলেছিল তো, তাহলে সিপির ওপরে তো লাভ হবে, তাহলে 140 টাকার ওপরে 340 টাকা লাভ হয়, তাহলে আমার এসপিটা কত হবে 100 টাকার উপরে যদি 340 টাকা লাভ হয় তাহলে টোটাল এসপিটা কত হবে 440 নাকি, তবেই তো হচ্ছে আমার লাভটা। 100 টাকার উপরে যদি 340 টাকা লাভ হয় তাহলে দুটোকে যোগ করলে তবেই তো আমি আমার বিক্রয় মূল্যটা পাবো। তাহলে 440 টাকা আগেও ছিল সেলিং প্রাইস, আর এখনও বলেছে কনস্ট্যান্ট, সেলিং প্রাইস কনস্ট্যান্ট মানে একই আছে। তাহলে কস্ট প্রাইস আমার এখন 132 আর সেলিং প্রাইস হচ্ছে আমার 440। তাহলে কি বলেছে, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট ইন কেস এ, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট ইন কেস এ, তাই তো। তাহলে এখানে প্রফিট কত হচ্ছে না, এখানে প্রফিট হচ্ছে 132 টাকা আমার ক্রয় মূল্য আর 440 টাকা আমার বিক্রয় মূল্য, তাহলে প্রফিট কী করে পাবো না 440 মাইনাস 132 সমান গিয়ে 308 নাকি 308। এবার কি বলেছে, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট ইন কেস এ, মানে প্রফিটটা কার বেসিসে আমাকে নির্ণয় করতে বলেছে না সেলিং প্রাইস অফ কেস এ। সেলিং প্রাইস কেস এর কত ছিল 440, সেলিং প্রাইস তো চেঞ্জ হয়নি, সেলিং প্রাইস কেস এতেও যা ছিল কেস বিতে একই আছে, তাহলে লাভ হচ্ছে গিয়ে আমার 308, কার বেসিসে নির্ণয় করতে বলেছে না সেলিং প্রাইসের পরে, তাহলে নিচে কাকে দেবো 440কে ইন্টু 100%, তাহলে এটা করলে 0.7 40, হ্যাঁ তার সাথে 28, হ্যাঁ 0.7, তাহলে কত হবে 70%। এটা খুব ভালো অঙ্ক। A person has planned to sell his old typewriter for 4 and 500. He would lose 10%. To gain 20% of profit, he should sell it for, ব্যাপার সে একই, 10% ক্ষতি করছে যখন সে এটা দেখা পাচ্ছে, তাহলে 90%-এর দাম পাচ্ছে, তাহলে 90-এর ভ্যালু এইটা, 100 কোটির ভ্যালু কত হবে এটা, এটা তোমরা ট্রাই করবে নিজেরা। কি Raj got a new chair at 35% discount. Had Raj got no discount, Raj would have had to pay 238 more. How much did Raj pay for the chair? ঠিক আছে, তাহলে কি বলছে রাজ উড হ্যাভ টু পে, যদি রাজ হ্যাড রাজ গোট নো ডিসকাউন্ট, যদি রাজ কোনো ডিসকাউন্ট না পেত তাহলে তাকে 238 টাকা পেমেন্ট করতে হতো। তাহলে 238 টাকা পেমেন্ট করতে হচ্ছে কখন, যখন সে কোনো ডিসকাউন্ট পাচ্ছে না। হাউ মাচ ডিড রাজ পে ফর দ্য চেয়ার, আচ্ছা 35% ডিসকাউন্ট দিচ্ছি, মানে কার উপর দিচ্ছি না এমআরপির উপরে, এমপির উপরে, তাহলে এসপি আমার কত হবে না 100 মাইনাস 35, এমআরপি তো 100, তাহলে 100-এর উপর আমি 35% ছাড় দিচ্ছি, তাহলে আমাকে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে 65 নাকি, 65 পেমেন্ট করতে হচ্ছে। তাহলে আমাকে 65-এর দাম চাচ্ছি, তত টাকা পেমেন্ট করছি না। ব্যাপারটা হল করে বোঝো, আমার জিনিসটার দাম ছিল 100%, যেটা ছিল এমআরপি, এর উপর আমি ছাড় কত টাকা পাচ্ছি 35, তাহলে আমাকে কত টাকা দিতে হচ্ছে 65 টাকা, এটাই বার করতে বলেছে নাকি।
এবার কি বলেছে, যদি সে ডিসকাউন্ট না পেত তাহলে তাকে 238 টাকা বেশি দিতে হতো। তাহলে আমি বলতে পারি 35টাই 238 সঙ্গে সমান নাকি। যদি সে ডিসকাউন্ট না পেত, ডিসকাউন্ট ভ্যালু কত, 35%, ডিসকাউন্ট না দিলে তাকে 238 টাকা বেশি দিতে হতো। তাহলে আমি বলতে পারি যে 35-এর সঙ্গেই 238 সমান। ক্লিয়ার? তাহলে আমাকে কার ভ্যালু করতে হবে, 65-এর ভ্যালু। তাহলে 65-এর ভ্যালু কত হবে, ঠিক আছে। তো কাটাকাটি করো, 5 7 35, 5 3 65, 7 3 21, হাতে থাকে 2, 7 4 28, 34 ইন্টু 13, 13 4 সরি 52, 2 থেকে 5, 4 3 39, 40, 442। ঠিক আছে। এবার কি, if a shopkeeper gives two successive discounts of 20% and 15% on a book whose marked price is 850, then what is the selling price of the book? তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট বলেছে, তার মানে সেই সূত্রে ফেলে দাও না, কত না 20 প্লাস 15 মাইনাস 20 ইন্টু 15 বাই 100। তাহলে 20 5 100, 5 3 15। তাহলে কত হবে, 35 মাইনাস 3 সমান হচ্ছে 32% হচ্ছে না সিঙ্গেল ডিসকাউন্ট। মানে এই যে পরপর 20% আর 15% ডিসকাউন্টের ভ্যালু হচ্ছে যে 32% সিঙ্গেল ডিসকাউন্ট। ডিসকাউন্ট কার উপরে পড়ে, মার্কড প্রাইসের উপরে। তাহলে 32% সমান বলতে পারি 32 বা এটা নাকি, 4 8 32, 4 25 এই 100। নিচেরটা কত, মার্ক প্রাইস। তাহলে 25 টাকার উপরে আমি 8 টাকা ছাড় দিয়ে বিক্রি করছি, তাহলে আমার মার্ক প্রাইস কত হবে, 25। সেলিং প্রাইস কত হবে, 25 টাকার উপরে ছাড় দিচ্ছি কত টাকা, 8 টাকা। 25 টাকার উপরে ছাড় দিচ্ছি কত টাকা, 8 টাকা। তাহলে কত হবে, 17 নাকি। 25-এর সঙ্গে তাহলে কত সমান হবে, 850 টাকা, কারণ এটা মার্ক প্রাইস। তাহলে 25-এর সঙ্গেই 850 সমান। ঠিক আছে। তাহলে 25 3 75, 10 25 4 100। তাহলে 1-এর ভ্যালু 34, তাহলে 17-এর সঙ্গেও 34 গুণ করব। ঠিক আছে। 25-এর ভ্যালু যখন 34, তাহলে 17-এর সঙ্গে আমি 34 গুণ করব, কারণ এখানে রেশিও মেথডে 1-এর সঙ্গে যা গুণ করতে হয় আমরা বাকি সব যা ডিজিট আছে মানে রেশিওতে সবার সঙ্গে আমরা একই জিনিস গুণ করব। তাহলে তাই 17-এর সঙ্গে আমরা 34 গুণ করব। যে 17 জিনিস কত হবে, 28 51 57 578। নেক্সট, এগুলো আবার কি পার্সেন্টেজ, আচ্ছা এখানে অপশানটা একটু মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। টাইপিস্ট যে আছে ওটা একটু মিস্টেক করেছে, সরি। কোশ্চেনটা পড়ো। এ মার্চেন্ট ক্লেমস দ্যাট হি সেলস হিজ গুডস অ্যাট সিপি কস্ট প্রাইস বাট ইউজেস এ ওয়েট অফ 900 গ্রাম ফর দ্য 1 কেজি ওয়েট। মানে সে 1 কেজির বদলে 900 গ্রামের বাটখারা ইউজ করে। তাহলে আমার দেওয়ার কথা কত, 1 কেজি মানে 1000 গ্রাম।
অ্যাকচুয়াল দিচ্ছি কত 900 গ্রাম, দেওয়া কত 1000 গ্রাম, অ্যাকচুয়াল কত দিচ্ছি 900 গ্রাম। তাহলে আমি কত কম দিচ্ছি না 100 গ্রাম কম দিচ্ছি নাকি 100 গ্রাম কম দিচ্ছি। কার উপরে দিচ্ছি 100 গ্রামটা কম না আমার 900টার উপরে। শুনে গেল 1/9 মানে 11.1/9%। নেক্সট, Manjit Singh sold an article for 9,000, gaining 1/5 of its CP. Find the gain percentage. ঠিক আছে, কি বলেছে 1/5 of its CP। 1/5 of its CP মানে সিপির 1/5 নাকি, সিপির 1/5। বলকে মনজিৎ সিং সোল্ড অ্যান আর্টিকেল ফর 9,000 গেনিং 1/5 অফ সিপি, মানে যা লাভ হচ্ছে সেটা হচ্ছে 1/5। তাহলে নিচেরটা কি না সিপি, নিচেরটা সিপি। তাহলে আমার যদি সিপি হয় 5, তাহলে তার উপর গেনিং কত হচ্ছে না 5-এর 1/5, মানে তার উপর 5-এর উপর গেন হচ্ছে 1 নাকি, 5-এর উপর গেন হচ্ছে 1, মানে আমার এসপি কত হবে 6। ঠিক আছে, এসপি 6। সোল্ড অ্যান আর্টিকেল ফর 9,000 মানে আমার 6-এর ভ্যালুই 9,000-এর সঙ্গে সমান, কারণ আমার বিক্রয় মূল্য তো এখানে 9,000 আর বিক্রয় মূল্য ইউনিট ভ্যালু তো কত 6, তাহলে 6-এর সঙ্গেই সমান এটা। তাহলে কত হবে 15 আর 2 শূন্য। ঠিক আছে, না এত কিছু বার করার দরকার নেই, ছাড়ো, এখান থেকে হয়ে যাবে। দেখো সিপি হচ্ছে 5, 5-এর উপরে 1 টাকা লাভ হচ্ছে, এসপি হচ্ছে কত 6। তাহলে কত টাকা লাভ হচ্ছে এখানে 1 টাকা, 1 টাকা। কার উপরে সিপির উপরে সময় লাভ বা ক্ষতি হিসাবে 5-এর উপরে ইন্টু পার্সেন্টেজ, বা 1/5-এর ভ্যালু যাদের মনে আছে তার সরাসরি লাগিয়ে দেবে 20%। দেখো, if the profit made by a merchant on selling 45 meter cloth is equal to selling price of 5 meter of cloth, then his profit percentage is। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করতে হয়, যতটা কম বা বেশি দিচ্ছে সেটা রাখবো উপরে, কত কম দিচ্ছে কতর উপর মতো লাভ হচ্ছে, ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 5 মিটার ক্লথ, মানে 5 মিটার জামা কাপড়ের সঙ্গে লাভটা সমান হচ্ছে ইকুয়াল টু, তাহলে 5 মিটারের সঙ্গে লাভ হচ্ছে। আর মোট কত আছে না 45 + 5, 45 + 5টা মোট দিতে হয় নিচ্ছে, তাহলে 45 + 5 সমান হচ্ছে 5/50। কি বললাম, যতটা লাভ হচ্ছে যেই টাকাটা লাভ হচ্ছে ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ দ্য 5 মিটার ক্লথ, মানে যেই জিনিসটা লাভ হচ্ছে, হ্যাঁ তাহলে 5টা তো আমার লাভ হচ্ছে সেটা থাকবে উপরে আর নিচে থাকবে মোট, মোটের উপর সে তো লাভ করবে, তাহলে মোট তার কাছে কত মিটার ক্লথ আছে না এখানে 45 মিটার আর এখানে 5 মিটার, তাহলে 45 + 5 সমান হচ্ছে গিয়ে 50, তাহলে 5 মানে 1/10, 1/10 কার ফ্র্যাকশন ভ্যালু না 10%-এর। নেক্সট, Rajaram purchased a certain amount of wheat. If he sold 1/4 of the wheat at a profit of 12%, then the profit percent he needs to make on the remaining wheat to make an overall profit of 15%. তাহলে কি বলেছে না, রাজারাম কিছু গম কিনলো, সে 1/4 মানে 1/4 ভাগ, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ সে বিক্রি করে কত পার্সেন্ট লাভে 12% লাভে। দেন দ্য প্রফিট পার্সেন্ট হি নিডস টু মেক অন দ্য রিমেনিং, রিমেনিং মানে বাকি কত আছে, তাহলে 4 ভাগের মধ্যে যদি 1 ভাগ খরচা হয়ে যায় তাহলে বাকি থাকছে কত 3 ভাগ, সেটাকে সে কত পার্সেন্টেজ লাভে বিক্রি করবে যাতে ওভারঅল তার 15% লাভ হয়। তো ওভারঅল বলছে আমরা এখানে সিম্পলি অ্যালিগেশন লাগাবো, তাহলে একটা ভাগ হচ্ছে 1 ভাগ, এই যে 1/4 মানে একটা ভাগ 1
আর একটা 4-এর মধ্যে থেকে 1 গেলে 3 ভাগ। 1 ভাগটা কত পার্সেন্ট গেছে? 12%। 3 ভাগটা কত যাবে বার করতে হবে। ওভারঅল কত? 15%। তার অ্যালিগেশন মেথড কি? এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, ওটা থেকে এটা বিয়োগ করব। তাহলে 12 3 15। তাহলে দেখো সবসময় অ্যালিগেশনের ওপরের রেশিও আর নিচের রেশিও সমান থাকে। হ্যাঁ, তাহলে 3-এর সঙ্গে 3-এর ভ্যালু সমান হচ্ছে, তার মানে 1-এর সঙ্গেও এখানে 1 বসবে নাকি? অ্যালিগেশনে সবসময় মাথায় রাখবে নিচের যে রেশিওটা আসছে তার সঙ্গে উপরের রেশিওটা সমান থাকবে। তাহলে 3-এর সঙ্গে যদি 3 সমান হয় রেশিওটা, তাহলে 1-এর সঙ্গে নিশ্চয়ই 1 সমান হবে। 1 কী করে আসবে এখানে? এখানে 16 বসলে নাকি? আমি যেহেতু এইটা থেকে এইটা বিয়োগ করে দিয়েছি, তাহলে পরেরটা অপরেরটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 16 - 15 তবেই তো 1 আসবে, তবেই তো রেশিওটা বসবে। এই যে 1:3 আর উপরে 1:3, তাহলে অ্যান্সার ইজ 16। নেক্সট। আচ্ছা, একটা আগের অঙ্কটা দেখো তো, ডাউট থাকতে পারে। অন সেলিং 45 ক্লোথ ইজ ইকুয়াল টু 5 মিটার ক্লোথ, দেন হিজ প্রফিট পার্সেন্টেজ 5/45 প্লাস 5 সমান হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে এটা প্লাস না মাইনাস হয়? এটা হয় 5/40, এটা মাইনাস হয় এটা। তাহলে 5 × 8 = 40, 1-এর 8 মানে 12.5%। নেক্সট, এটা করে নেবে, এটা সহজ আছে। এবার কি বলেছে দেখো, দ্য মার্কেট প্রাইস অফ এ বাইক ইজ 33,600. The retailer announced a discount of 16% on the occasion of Holi. What amount a customer will have to pay for the bike? মানে একটা কাস্টমারকে কত টাকা পেমেন্ট করতে হবে বাইকটার জন্য। বাইকটার মার্কেট প্রাইস দেওয়া আছে, ডিসকাউন্ট 16%, তাহলে কত টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, 16%-এর ফ্র্যাকশন হলে কত? 16/100, 4 4 16, 4 25 100। মানে ডিসকাউন্ট কার উপর দেওয়া হয়? এমপির উপরে। তাহলে নিচেরটা হবে এমপি। তাহলে 25 টাকার উপরে 4 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে এসপিটা কত হবে? তাহলে এমপি আর এসপিটা থেকে পেমেন্ট করতে হবে নাকি? কাস্টমারকে তো এটা পেমেন্ট করতে হবে। তাহলে 25 টাকা যদি আমার থাকে মার্কেট প্রাইস, সেখান থেকে 4 টাকা যদি ডিসকাউন্ট দিই, কত দিতে হবে? 21 টাকা দিতে হবে নাকি? তাহলে 25-এর সঙ্গে কে সমান বলতে পারি? না, 25-এর সঙ্গেই এখানে তুমি যদি অঙ্কটা নাও করো, তো এখানটা অ্যান্সার এখানে বসানো যায়, বলে দিচ্ছি ওটা পরে। 25-এর সঙ্গে তাহলে কে সমান হবে? 331,600 নাকি? তাহলে 33/25, 1 হচ্ছে গিয়ে 25 থাকলো গিয়ে, আর তাহলে 25 তাহলে থাকলো গিয়ে 3 আর 25 ছাড়ে 100 ছাড়ে 1344। 25 ছাড়ে 1344। তাহলে 1-এর ভ্যালু দাঁড়ালো আমার 1344। তাহলে 1-এর ভ্যালু যদি 1344 হয়, তাহলে 21-এর ভ্যালু কত হবে? না, ইন্টু 1344। তাহলে কত হবে? 21 24 4 হাতে 84 হাতে টাকা 2, তো হবে গিয়ে 28,224। আমি কেন বললাম যে অঙ্কটা না কষেই অ্যান্সার ঠিক করা যেত? দেখো, ডিসকাউন্ট দিয়ে ডেফিনেটলি এই দামের থেকে দাম কমবে নাকি? অপশান বি আর অপশান সি কোনোভাবে পসিবল না, কারণ ডিসকাউন্ট অত পার্সেন্টেজও নেই যে একদম 5,000 টাকায় চলে আসবে। 16% আছে।
আর ডিসকাউন্ট অত পার্সেন্টেজ নেই যে একদম 20-তে নেমে আসবে। তো ডিসকাউন্ট একটু ধারণা রাখতে হবে যে কত পার্সেন্ট তাহলে কত রেঞ্জের মধ্যে যেতে পারে। তো একমাত্র অ্যান্সার এটাই হবে। তো আগেরটা মতো এটা করে নেবে যেটা দেখালাম। কি বলেছে, ইফ কস্ট প্রাইস অফ 100 নোটবুকস ইজ সেম অ্যাজ সেলিং প্রাইস অফ 80 নোটবুকস, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ গেন। তাহলে কি বলেছে, 100টা নোটবুকসের ক্রয় মূল্য 80টা নোটবুকের বিক্রয় মূল্যের সমান। 100টা নোটবুকসের ক্রয় মূল্য কস্ট প্রাইস 80টা নোটবুকসের বিক্রয় মূল্যের সমান। তাহলে পার্সেন্টেজ গেন মানে লাভ পার্সেন্টেজ বার করতে বলেছে। তাহলে কী লিখবো, 100 সিপি মানে 100টা ক্রয় মূল্য সমান 80 এসপি নাকি। তাহলে সিপি এসপি রেশিওটা দেখে নিই, 80/100। এসপিটা গুণে ছিল, এখানে গেলে ভাগে যাবে, আর এখানে 100টা গুণে কাটে ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। 20×4 80, 20×5 100, তাহলে 4 আর 5। কী বলেছে, পার্সেন্টেজ গেন। তাহলে কোনো জিনিসের ক্রয় মূল্য 4, বিক্রয় মূল্য 5, তাহলে লাভ ক টাকা হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে। তো কারণ ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি, তো লাভই হচ্ছে। কত টাকা বেশি না, 1 টাকা বেশি, তাহলে 1 টাকা লাভ হবে নাকি। তাহলে 1/, কত বসবে, নিচে কে থাকবে, সিপি। সিপি কত, 4, তাহলে 1/4 কার ফ্র্যাকশন ভ্যালু, 25%। কি বলেছে, এ পারসন বট অ্যান আইটেম and sold it a loss of 5%. If he had bought it for 10% less and sold it for 170 more, he would have had a profit of 20%. Find the cost price of this item. তাহলে এই অঙ্কটা ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। A person bought an item and sold it a loss of 5%. তো 5% মানে এখানে লিখছি 5/100। তাহলে এখানে সিপি কত হবে, 100, এসপি কত হবে, লস বলেছে, তাহলে 100 - 5 = 95। ঠিক আছে, নেক্সট লাইন, ইফ হি হ্যাড বট ইট ফর 10% লেস, যদি সে 10% কম দামে কিনতো, তাহলে সে কিনেছে এখন কত দামে, 100। তাহলে এর 10% কম দামে কিনতো মানে সে যদি 90-এ কিনতো নাকি, -10, 90-এ কিনতো। অ্যান্ড সোল্ড ইট ফর 170 মোর, যদি সে 170 টাকা বেশি দামে বিক্রি করতো, হি উড হ্যাভ হ্যাড এ প্রফিট অফ 20%। তাহলে তার 20% লাভ হতো। তাহলে লাভ কার উপর হয়, কস্ট প্রাইসের উপরে। তাহলে যদি সে 170 টাকায় বেচতো, তাহলে এখন তার সিপি কত, 90 টাকা। তো যদি সে 170 টাকায় বেচতো, তাহলে তার 20% লাভ হতো। তাহলে 90-এরই 20% লাভ হচ্ছে নাকি, 20% মানে ফ্র্যাকশনে কত, 1/5। ভালো করে বোঝো, 90 তো সিপি, এই সিপির উপরেই তো 20% লাভ হবে। তাহলে 20%-এর ফ্র্যাকশন বলে কত, 1/5। তাহলে 1/5 দ্বিগুণ করে দিলাম, 5 18 90। তাহলে 90-এর উপর 18 টাকা লাভ হবে। ক্লিয়ার। তাহলে 90-এর উপর যদি 18 টাকা লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে না, 90 + 18 = 108 নাকি। 90-এর উপর যদি 18 টাকা লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে, 90 + 18 = 108। তাহলে আগে বিক্রয় মূল্য ছিল 95 টাকা, এখন হচ্ছে কত, 108 টাকা। 108 টাকা না, ইউনিট আর কি, ইউনিট। তাহলে এই দুটোর গ্যাপ কত, 13 নাকি, এই দুটো গ্যাপ 13। আগে ছিল 95 আর এখন হচ্ছে যে 108, গ্যাপ 13। এই 13 সমানই বলতে পারি 170 টাকা। কারণ কি, এই যে বিক্রয় মূল্যে ইউনিটে ফারাকটা আসছে কিসের জন্য, যদি সে কত টাকায় বেশি বিক্রি করতো, 170 টাকায় বেশি বিক্রি করতো নাকি। তাহলে 13-র ভ্যালুই বলতে পারি 170। একের ভ্যালু কত না, 170/13, 13 × 13
তাহলে 13.07। একেবারে 13.07 কি বলেছে, ফাইন্ড ইট কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত ধরেছিলাম 100, তাহলে 100 এর ভ্যালু কত না সিম্পলি 100 দিয়ে গুণ করে দাও, 13.07 ইন্টু 100 সমান হচ্ছে 1307, নিয়ারেস্ট বলেছে তো 1308। ক্লিয়ার? ভালো করে অঙ্কটা আরেকবার ব্যাক করে দেখে নেবে। A shopkeeper organizes sale on Friday, offering a discount of 23% on all items. Still, he makes a profit of 10% only. By how much percentage CP was lower than MP? তাহলে কি বলেছে, সিপি আর এমপি রেশিওটা বার করতে হলে আমার এখানে অঙ্কটা হয়ে যাবে। তাহলে সিপি আর এমপি রেশিওটা আমি প্রথমে কি বলেছিলাম না, সিপি কত হতো না 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, আর এমপি কত হবে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো বসাই দিই। তাহলে সিপি কত হবে ওখানে 100 মাইনাস ডিসকাউন্ট কত দিয়েছে 23, আর এখানে 100 প্লাস 10, তাহলে কত হবে এখানে 77/110। ঠিক আছে, তাহলে কি বলেছে, হাউ মাচ পার্সেন্টেজ সিপি ওয়াজ লোয়ার দ্যান এমপি। তাহলে এটা সিপি, এটা এমপি, এটা এমপি, এটা সিপি নাকি। তাহলে কত কম, কত কম চেয়েছে ভাই, হাউ মাচ পার্সেন্টেজ সিপি ওয়াজ লোয়ার দ্যান এমপি, মানে কত কম, কত কম না 33 কম। সিপিটা এমপির থেকে 33 কম, কার উপরে কম 110-এর উপরে, লোয়ার দ্যান এমপি, এমপির মারফত চেয়েছে নাকি এমপির তুলনায় চেয়েছে, তাহলে নিচে কে থাকবে, এমপি থাকবে না, এমপিকে 110 পার্সেন্টেজের জন্য ইন্টু 100, 0 কাটলো 11×3 33 সমান হচ্ছে কি 30%। খুব ভালো অঙ্ক। নেক্সট, এ পার্সন ওয়ান্টস টু সেল অ্যান আইটেম at a profit of 20%, but he sold it for 480 at a loss of 20%. At what price should have he sold to get the required profit? তাহলে বলেছে কি, এ পার্সন ওয়ান্টস টু সেল অ্যান আইটেম প্রফিট অফ 20%, মানে একজন ব্যক্তি তার আইটেমটাকে 20% প্রফিটে বিক্রি করতে চাইছিল, কিন্তু সে 480 টাকায় বিক্রি করেছে, যার ফলে 20% তার ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, 20% ক্ষতি হয়েছে মানে সে কত পার্সেন্টের দাম পেয়েছে, 80%-এর, 100 মাইনাস 20 ক্ষতি হয়েছে, তো 20% ক্ষতি হয়েছে মানে সে কত পার্সেন্টের দাম পেয়েছে, 80%-এর। 80% দামই 80% দাম সমানই বলতে পারি 480, 80% দাম সমানই বলতে পারি 480। আমার কত পার্সেন্ট চাই, 20% প্রফিট চাই, মানে আমার 100 তো চাই, এটা আমার সিপি প্লাস 20% আমার প্রফিট চাই, মানে আমার টোটাল কত পার্সেন্ট চাই না 120%-এর দাম চাই আমার। ক্লিয়ার? তাহলে 120%-এর দাম কত হবে, 480 ইন্টু 120/80, 8 0 কাটলো 8 6 48 সমান হচ্ছে 720। Next, when the price of a cycle is decreased by 20%, then the selling is increased by 20%. When its impaction, the receipt of the revenue is. এটা কিছু না, খালি সিম্পলি সাকসেসিভ পার্সেন্টেজের সূত্রটা লাগিয়ে দিলে চলবে, যেহেতু একটা কমছে ডিক্রিজড আর একটা বাড়ছে, তাহলে সাইকেলের দাম কমছে এবং সেলটা বাড়ছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস 20 মাইনাস 20, এখানে প্লাস 20 ইন্টু মাইনাস 20 সমান 100, প্লাস 20 মাইনাস 20 কেটে গেল, প্লাসটা মাইনাস চলে আসবে ওখানে,
তাহলে 20/400/100 সমান হচ্ছে -4%। মাইনাস কথার অর্থ হলো গিয়ে লস, 4% লস। নেক্সট, the amount of profit earned by selling an object for 524 is equal to amount of loss suffered by selling it for 452. What is the cost price of the object? কি বলেছে, একটা বস্তুকে 524 টাকায় বিক্রি করলে যা লাভ হয়, একটা বস্তুকে 524 টাকায় বিক্রি করলে যা লাভ হয় ওই বস্তুটাকেই 452 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়। তাহলে বস্তুটার কস্ট প্রাইস কত, ক্রয় মূল্য কত? তাহলে 524 টাকায় এটা কি প্রফিট হচ্ছে, আর লস কখন হচ্ছে, যখন আমি 452 টাকায় বেচছি। ঠিক আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করতে হয়, এই দুটোর ডিফারেন্স দেখতে হয়। কি বললাম, ভালো অঙ্কটাকে বোঝো, 524 টাকায় বিক্রি করলে যা লাভ হয় ঠিক ওই বস্তুটাকেই 452 টাকায় বিক্রি করলে ততটাই হানি হয় বা ক্ষতি হয়। তাহলে এই দুটোর গ্যাপটা প্রথমে দেখব, না কত, না 2 2 4 আর 72 নাকি 72। এই 72কে, এই 72-এর মধ্যেই ধরো এইখানে সিপিটা আমার আছে, এই 72টা এর প্রফিটও জুড়ে আছে আবার এর লসও জুড়ে আছে। কি বললাম বুঝতে পারলে না? ধরো এখানে আমার সিপিটা আছে, এদিকে গেলে আমি প্রফিট পাচ্ছি আর এদিকে গেলে আমি লাভ পাচ্ছি নাকি। তাহলে এই 72টার মধ্যেই তো যা লাভ বা হানি সব কিছু আছে। তাহলে এই 72কে আমি 2 পার্টে ভাগ করব। কত, 36 আর 36, বোঝা গেল? এই 72-এর মধ্যেই তো এদিকে আমার লাভটাও জুড়ে আছে আর এদিকে আমার হানিটা জুড়ে আছে, কারণ একই বলেছে যা লাভ তাই ক্ষতি বলেছে। তাই আমি 2 পার্টে ভাগ করলাম, 36 2 72, 36 আর 36। এবার কস্ট প্রাইস বার করার জন্য এটা যেহেতু প্রফিট হচ্ছিল, হয় এখান থেকে মাইনাস করে দাও, আর যেহেতু এটা লস হচ্ছিল হয় এখানে এটা প্লাস করে দাও, ব্যাপার একই। তাহলে কত হয়, 8 3 8 488, বোঝা গেল? আর এদিক থেকে এটা মাইনাস করলেও সেই 488 আসবে, যেটা ইচ্ছা। বুঝতে পারলে? এই 72-এর মধ্যেই আমার সিপিও আছে, আর এই 72-এর মধ্যে আমার যে সিপিটা মিডল বরাবর আছে। তাহলে এই 72-এর মধ্যেই এ যা লাভ হচ্ছিল সেটাও জুড়ে আছে আর এ যা হানি হচ্ছিল সেটাও জুড়ে আছে। তাহলে 72কে আমি 2 ভাগে ভাগ করলাম, যেহেতু একই বলেছে যা লাভ তাই ক্ষতি, 2 ভাগে ভাগ করলাম, 36 36। এবার হয় এটাকে এদিকের সঙ্গে জুড়ে দেবো, যেহেতু লস হচ্ছিল কস্ট প্রাইস পেতে গেলে যেদিকে জুড়ে দেবো, আর যেহেতু এদিকেটা প্রফিট হচ্ছিল তাই এদিকেটাই মাইনাস করে দেবো। কেমন? চলো আজ এই পর্যন্ত থাক। প্রফিট অ্যান্ড লস খুব বড় চ্যাপ্টার, এখান থেকে প্রত্যেকবারই অনেকগুলো করে কোশ্চেন আসে, মিনিমাম ধরো 2-3টে করে কোশ্চেন আসে। তাই ভাবছি এটা আরেকদিন ক্লাসে কন্টিনিউ করে নেবো। তো পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য, তোমরা প্র্যাকটিস করে ভালো করে। চলো, থ্যাংক ইউ।